প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াদানে প্রার্থনা মহান রব্বুল আলমিনের দরবার রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রেটিং অনলাইন কোর্স ফটোশপ বেসিক টু অ্যাডভান্স 25তম ব্যাচের 4 নম্বর ক্লাস। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোশপ ইন্টারফেসে একটা ছবি ওপেন করেছি। এই ছবিটা হোমওয়ার্কের জন্য আপনাদের প্রত্যেককে দেওয়া হবে। তো এখানে যে ছবিটা আছে এই ছবিটার স্ক্রিনে রিটাচ করা দরকার। এখন স্ক্রিনে রিটাচ করতে গেলে এখানে আমরা অনেকগুলো স্পট দেখতে পাচ্ছি ফেসের মধ্যে। তো প্রথমে এই বড় স্পটগুলোকে আমরা যদি রিমুভ করতে পারি তাহলে আমরা আরও প্রফেশনালি এবং প্রো লেভেলের রিটাচ করতে পারবো। তো এখন এই মুহূর্তে এই স্পটগুলা নিয়ে যদি আমরা রিটাচ করতে যাই তাহলে স্ক্রিনের টেক্সচারটাকে আমরা ধরে রাখতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এখান থেকে বড় স্পটগুলোকে রিমুভ করার। এখন এই স্ক্রিন থেকে বড় স্পটগুলোকে রিমুভ করার জন্য দেখেন আজকে আমাদের ক্লাসের টপিক কি, কোন সিলেবাসের উপরে ক্লাস হওয়ার কথা সেটা আমাদের মুখ্য বিষয় না। আমি মাঝে মাঝে বলেছি যে মাঝে মাঝে কিছু এক্সট্রা ক্লাস আপনাদের দিতে হবে, কারণ হলো সিলেবাসের মধ্যে যেগুলো আছে এগুলো আজকেও আমাদের টুল নিয়ে আলোচনা করার কথা ছিল, সেগুলো আমরা যাচ্ছি না, কারণ এইগুলো আপনাদের শিখতে হবে। এগুলো না শিখলে শুধু টুল নিয়ে আলোচনা করলে আপনারা অনেক কিছুই থেকে পিছিয়ে পড়বেন। কারণ হলো এই ব্যাচটা হলো বেসিক টু অ্যাডভান্স, এখানে বেসিকও শেয়ার করা হবে আবার অ্যাডভান্স বিষয়গুলোও শেয়ার করা হবে। এখন এখানে বড় যে স্পটগুলো আছে এই স্পটগুলোকে আপনি রিমুভ করতে পারেন। যেমন এটার জন্য আপনি স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করতে পারেন। আমি সবসময় পরামর্শ দেব যে আপনি এই স্পটগুলো রিমুভ করার জন্য আপনি রিমুভ টুল ব্যবহার করবেন না, পেস্ট টুলও ব্যবহার করার দরকার নেই। পেস্ট টুল ব্যবহার করেও করা যাবে, তারপর কন্টিনিউয়ার মুভ টুল দিয়েও করা যাবে। তো এখানে প্রত্যেকটা টুল দিয়েই করা যাবে, শুধু রেড আই টুল বাদে বাকি টুলগুলো দিয়ে করা যাবে। তবে আপনি প্রথম থেকে স্পট হিলিং ব্রাশ টুলটাকে নেন। স্পট হিলিং ব্রাশ টুলটাকে নেওয়ার পরে মাউস পয়েন্টটাকে আমি একটু বড় করে নিই, ব্রাশ সাইজটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে যে স্পটগুলো আছে এই স্পটগুলোর উপর এভাবে ক্লিক করলে সাথে সাথে এই স্পটগুলো রিমুভ হয়ে যাবে। তবে একটা বিষয় হলো কি, মানে কিছু সূক্ষ্ম এবং নিখুঁত কিছু স্পট আছে যেগুলো আমাদের দেখতে যদি প্রবলেম হয়, যদি এই স্পটগুলোকে দেখতে প্রবলেম হয় তাহলে আপনি ছবিটাকে গ্রে স্কেল করে নেন, তাহলে আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। যদি গ্রে স্কেল এইভাবে করেন তাহলে কিন্তু ছবিটাই গ্রে স্কেল হয়ে যাবে, তাহলে প্রপারলি আপনি কাজটা করতে পারবেন না। তো এটা গ্রে স্কেল এইভাবে না করে আমরা এটাকে আলাদা একটা লেয়ারে গ্রে স্কেল করবো, যাতে করে আমাদের মেন লেয়ারের কোনো রকম কোনো প্রবলেম না হয়। বিষয়টা একটু মনোযোগ দিয়ে রিসিভ করলে নেক্সট টাইম বা অদূর ভবিষ্যতে আপনাকে এরকম স্ক্রিন রিটার্চিংয়ের জন্য কোনো ভিডিও বা কোনো রকম হেল্প লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। তো প্রথমেই আমি ছবিটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। মেন লেয়ারটা আমার লক করা থাকলো, এটা দিয়ে পরে আমরা আফটার বিফোর করতে পারবো, বিফোর আফটার করতে পারবো। এখন উপরে যে লেয়ারটা আছে এটা আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এবার আপনি লেয়ার প্যানেলে আসবেন, আসার পরে যে নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, ক্রিয়েট নিউ লেয়ার আইকন। আপনি ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করে দেন। ক্রিয়েট নিউ লেয়ার আইকনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম সলিড একটা লেয়ার হয়ে গেছে উপরে। এই সলিড লেয়ারটার উপরে আমরা এটাকে ইমেজটাকে গ্রে স্কেল করব, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমরা যাব ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন, আপনি ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করেন। ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পরে ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় নাই, আমরা উপরে একটা লেয়ার তৈরি করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তাই না? তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আপনি ছবিটাকে আরেকটু ব্ল্যাক করেন। আরও একটু ব্ল্যাক করার জন্য এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে এখানে প্যানেলটা আছে, প্যানেল থেকে আমরা রেডটাকে আরও ডাউন করে দিই। রেডটাকে আরও ডাউন করে দিলে দেখেন এখন কিন্তু যত সূক্ষ্ম স্পটগুলো আছে এখন কিন্তু আমরা সবগুলোই রিড করতে পারছি এবং এগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে যে কোথায় কোথায় স্পট আছে। আচ্ছা, এখন আমরা আরও বেটার কিছু করতে পারবো স্পটগুলোকে রিমুভ করার জন্য, তারপর স্ক্রিনটাকে রিটাচ করার জন্য। তো এরকম থাকলো, এরকম রেখে এই যে একটা সলিড লেয়ার, একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার তৈরি করেছিলাম, এই ব্ল্যাঙ্ক লেয়ারে ক্লিক করেন, এই লেয়ারটাকে সিলেক্ট করেন। এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে এবার আপনি স্পট হিলিং ব্রাশ টুল নেন। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যখন আপনি এখানে কাজ করবেন তখন দেখবেন যে এটার কোনো ফলাফল হচ্ছে না, জিরো।
ফলাফল কিন্তু 0। তো এটার ফলাফলটাকে পাওয়ার জন্য মানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যে আমাদের লেয়ার 1 আছে এই লেয়ারটাও আমাদের ঠিক থাকবে, নিচে আমাদের মেন একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এটাও ঠিক থাকবে, ছবি যে আমাদের ঠিক থাকবে, বাট আলাদা একটা লেয়ার নিয়েছি আমরা, ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিয়েছি, এই লেয়ারের মধ্যে এই কাজগুলো আমরা অ্যাপ্লাই করতে চাই, কারণ কোনো রকম প্রবলেম হয়ে গেলে যাতে ধাম করে আমরা সেই লেয়ারটিকে ডিলিট করে দিতে পারি, তাতে করে আমাদের মেন ইমেজের কোনো রকম ক্ষতি হবে না। আচ্ছা, এখন আমি এখান থেকে ওই যে স্পট হিলিং ব্রাশ টুলটাকে নিয়েছি, নেওয়ার পরে কোনো কাজ হচ্ছে না, কারণ এখানে ব্রাশ করলে ফলাফল আমরা পাচ্ছি 0। তো এই মুহূর্তে এই সিচুয়েশনে আপনি যেটা করবেন এটা হবে, আপনি এখানে উপরে খেয়াল করুন, এখানে দেওয়া আছে সিম্পল অল লেয়ার, আপনি এখান থেকে সিম্পল অল লেয়ারে একটা চেক মার্ক দিয়ে দেন, এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে খুব সুন্দরভাবে আমরা স্পটগুলোকে দেখে দেখে খুব ভালোভাবে আমরা কিন্তু এখন রিড করতে পারছি কোথায় কি আছে, এগুলো সব কিছুই স্পটগুলো এখন আমরা ধরতে পারছি এবং আইডেন্টিফাই করা যাচ্ছে। এগুলো আপনি দেখে দেখে এই বড় বড় স্পটগুলোকে রিমুভ করেন, ছোটোগুলো যদি ওই রিমুভ করা দরকার নেই, তারপরেও যেগুলো খুব বেশি বিশ্রী দেখাবে সেগুলো আপনি এইভাবে রিমুভ করে নেবেন। হ্যাঁ, এখন তো দেখেন লাইভ ক্লাস, এখানে টেনে দেওয়ার কোনো অপশন নেই, আপনারা লাইভ দেখছেন। তো আমি ধীরে ধীরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে বড় বড় স্পটগুলোকে ধরে রিমুভ করে দিচ্ছি। আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই এগুলো একটু নিখুঁতভাবে করবেন, একটু সময় লাগবে, কারণ এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি এই যে লাইভ দেখাচ্ছি, আমার যতক্ষণ লাগবে আশা করি আপনার এর চাইতে একটু সময় বেশি লাগবে, কারণ আপনি আরও নিখুঁতভাবে এই স্পটগুলোকে রিমুভ করবেন। রিমুভ করার পর আমরা প্রফেশনালি এবং প্রো লেভেলের স্ক্রিনটাকে রিটাচ করব, যাতে করে কোনো রকম মানে স্ক্রিনের টেক্সচার যাতে কোনো রকম প্রবলেম না হয়। আচ্ছা, যতদূর সম্ভব আপনি কিন্তু এইভাবে টান দিয়েও, কিন্তু যতদূর বড় স্পট থাকলে এইভাবে টান দিয়েও করতে পারেন, একটু দেখালাম। হ্যাঁ, যেহেতু আমার স্পটগুলা খুব ছোটো ছোটো, আমি ছোটো করেই মার্ক করে এইভাবে স্পটগুলা মার্ক করে নিয়ে যতদূর সম্ভব আমি রিটাচ করার চেষ্টা করছি, মানে স্পটগুলোকে রিমুভ করার চেষ্টা করছি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। আচ্ছা, ধরেন যদি মনে করেন যে আমার এটুকু হয়ে গেছে, বাকিটুকু আমার দরকার নেই, আচ্ছা এইটুকুই আমি করব। এবার ওই যে লেয়ার প্যানেলে আমি ওই যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার তৈরি করেছিলাম, এটা আমার আর কোনো কাজের না, এটা ডিলিট করে দিচ্ছি। যে উপরে যে লেয়ারটা আছে এটাকে ডিলিট করে দিই, এটা আমার আর দরকার নেই। দেখেন আমার ছবিটা কিন্তু কালারফুলি আছে, আমার ছবিটা কিন্তু কোনো প্রবলেম হয় না। আমি উপরে একটা আলাদা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার তৈরি করেছিলাম, ছবিটার মধ্যে বড় বড় যে স্পটগুলো ছিল, এই যে দেখেন বিফোর অ্যান্ড আফটার, এরকম না, স্পটগুলো কিন্তু আলাদা একটা লেয়ারে আছে, আমার এই স্পটগুলো আলাদা একটা লেয়ারে আছে। এগুলো হাইড করে দেন, এই যে স্পটগুলো, এই স্পটগুলোকে আমি রিমুভ করেছি। হ্যাঁ, এই যে দেখেন এই স্পটগুলো এখানে ছিল, স্পটগুলোকে রিমুভ করে ছবিটাকে আমি এরকম অবস্থায় এনেছি। এখন আমরা এটাকে রিটাচ করব যাতে করে স্ক্রিনের কোনো রকম টেক্সচার সমস্যা না হয়। উপরে যে দুইটা লেয়ার আছে, লেয়ার দুটিকে মার্জ করে দেই, এই দুটা লেয়ারকে আমি মার্জ করে দিলাম। তো এই দুটা লেয়ারকে মার্জ করার জন্য আপনি কিবোর্ড থেকে, উপরের লেয়ারটা আমার মার্ক করা আছে, দেখেন উপরের লেয়ারটা মার্ক করা আছে, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করেন, ইলেকট্রিকের ই অথবা মানে কি ইঞ্জিনিয়ারিংয়ের ই, তাই না, ই বাটন কন্ট্রোল ই, মানে উপরের লেয়ারটা সিলেক্ট থাকলে কন্ট্রোল ই দিলে নিচের লেয়ারের সাথে মার্জ হবে। আমার যদি মাঝখানের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল ই দেই তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্জ হবে, বুঝতে পারছেন? তো কন্ট্রোল ই দিলাম, উপরের লেয়ারের সাথে এটা মার্জ হয়ে গেল। এবার আমরা এটাকে স্ক্রিন রিটাচ করব। তো রিটাচ করার জন্য উপরে যে লেয়ারটা আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা তো থাকবেই, উপরে যে লেয়ারটা আছে এটাকে আরও দুটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে বাটন প্রেস করে 1 2, এখন মোট 3টা হয়ে গেল, 3টা হয়ে গেল। আচ্ছা, আমি লেয়ারগুলো করে দিচ্ছি, আপনার রিনেম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয়। নিচে যেটা আছে লেয়ার 1, এটাকে আমি করে দিচ্ছি মেইন করে দিলাম, এটা মেইন লেয়ার। তারপরে মাঝখানে যেটা আছে এটার নাম করে দিলাম আমি ব্লার, ব্লার। উপরে যেটা আছে এটার নাম দিলাম আমি টেক্সচার,
টেক্সচার, দেখেন একটা হলো মেন লেয়ার, একটা হলো ব্লার, একটা হলো টেক্সচার। আপনি উপরের এই টেক্সচার লেয়ারের চোখ আইকনটিকে হাইড করে দেন। উপরের মানে টেক্সচার লেয়ারের চোখ আইকনটিকে হাইড করে দিলাম। আপনি ব্লার লেয়ারে ক্লিক করেন, ব্লার লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম। ব্লার লেয়ারটাকে সিলেক্ট করার পরে আপনি যাবেন ফিল্টার অপশনে, তাই না? এখান থেকে ফিল্টার অপশনে আসার পরে ব্লারে মাউস পয়েন্ট রাখার পরে ডান পাশে আরেকটা পপ আপ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে গাউসিয়ান ব্লার। তো গাউসিয়ান ব্লারে ক্লিক করে দিলাম। গাউসিয়ান ব্লার রেডিয়াস এখানে আমার 1 দেওয়া আছে, আপনি এটাকে 7 করে দেন। এটাকে আমি 7 করে দিলাম, একটু ব্লার হয়ে গেল ছবিটা। আচ্ছা, হিট ওকে। এটা আমার এরকমই থাকলো। এবার উপরের লেয়ারের চোখ আইকনটাকে দিয়ে দেন। উপরের লেয়ারের চোখ আইকনটাকে দিয়ে দিলাম এবং লেয়ারটিকেও আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা যাব ইমেজ অপশনে। মেনুবারের ইমেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করবেন। অ্যাপ্লাই ইমেজ এইটা রিটাচ করার জন্য বিভিন্নভাবে করা যায়, বাট বিভিন্ন থিওরিতে যাওয়ার পরে আমরা ফাইনাল পর্যায়ে কিন্তু একই অবস্থানে যেতে হয়, কিন্তু এটা একটু ভিন্ন রকম। এবার ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই ইমেজে ক্লিক করার পরে এখানে একটা ডায়লগ বক্স আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যে ডায়লগ বক্সটা আমরা আছে, এই ডায়লগ বক্সের মধ্যে এখানে দেখেন চ্যানেল, এটা 8GB, সোর্স এটা হলো আমার ইমেজের নেম। যে ইমেজটা আছে আমার, এই যে উপরে আমার যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টের নেম হলো সোর্স। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি লেয়ার। তো লেয়ারের এখানে মার্জ লেখা আছে, এখানে ক্লিক করে দেন। এখান থেকে আমরা মানে টেক্সচার লেয়ারটা কিন্তু আমার মার্ক করা আছে। এখানে দেখেন একটা হলো টেক্সচার, একটা হলো ব্লার, একটা হলো মেন, একটা হলো ব্যাকগ্রাউন্ড। আমার লেয়ার প্যানেলে যতগুলো লেয়ারের নাম আছে সবগুলোর নাম এখানে দেখানো হচ্ছে। এখন আমরা টেক্সচার লেয়ারটাতে কাজ করতেছি, তাহলে সিলেক্ট করে দেব, দেখাই দেব কোনটা। এখান থেকে ব্লার লেয়ারটাকে আমরা দেখিয়ে দেব। আমি ব্লার লেয়ারটাকে দেখিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে এখানে দেখেন ব্ল্যান্ডিং। তো ব্ল্যান্ডিংয়ের মধ্যে এটার আমাদের টেক্সচার লেয়ারের আমরা এখানে যে ব্ল্যান্ডিংটা আছে, এটার ব্ল্যান্ডিংটা দেওয়া আছে মাল্টিপ্লাই। এই লেয়ারে ব্ল্যান্ড মোড দেওয়া আছে মাল্টিপ্লাই। তো এখানে মাল্টিপ্লাইয়ের পরিবর্তে এটাকে আমরা করে দেব সাবট্র্যাক্ট। হ্যাঁ, এই যে সাবট্র্যাক্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে সাবট্র্যাক্টে ক্লিক করেন। আচ্ছা, সাবট্র্যাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আরও দুটা বক্স আছে, একটা হলো স্কেল। তো স্কেল করে দিচ্ছি আমি 2, এটা 2 আপনিও করে দিবেন। স্কেল হলো 2 আর এটার অফসেট থাকবে 128 করে দিলাম। আপনিও এটাই দিতে পারেন। আচ্ছা, 128। এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পরে এই যে টেক্সচার লেয়ারের এখানে আমরা লেয়ারের ব্ল্যান্ডিং অপশন আছে নর্মাল। তো লেয়ারের ব্ল্যান্ডিং অপশন হলো নর্মাল। আমরা কিন্তু এর আগে ব্লার লেয়ারটাকে দেখিয়ে দিয়েছি, ব্লার লেয়ারের কিন্তু কাজ করেছি ওখানে, কিন্তু আমার এখানে টেক্সচার লেয়ারের ব্ল্যান্ড মোড দেওয়া আছে নর্মাল। এটাকে চেঞ্জ করে আপনি লাইনার লাইট করে দেন। এখান থেকে লাইনার লাইট করে দিলাম। আচ্ছা, এবার উপর থেকে এই দুটা লেয়ারকে আমরা মার্ক করব। উপরের লেয়ারটা আমার মার্ক করা আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে ব্লার লেয়ারেও ক্লিক করে দিলাম। দুটা লেয়ার আমার মার্ক হয়ে গেল। এই দুটাকে আপনি গ্রুপ করে দেন। এই যে নিচে এখানে গ্রুপ আইকন আছে, ফোল্ডার আইকন, এখানে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। এবার গ্রুপ হয়ে গেল। তো গ্রুপ হওয়ার পরে আপনি গ্রুপটাকে ওপেন করবেন। এই যে এখানে ছোট্ট একটা এরো আইকন আছে, এই যে গ্রুপের বাম পাশে, হ্যাঁ, গ্রুপের বাম পাশে একটা এরো আইকন আছে, এরোতে ক্লিক করলে এই গ্রুপটা আবার ওপেন হবে। তো এখান থেকে আপনি ব্লার লেয়ারে ক্লিক করেন। ব্লার লেয়ারে ক্লিক করে দেন। ক্লিক করার পরে আপনি টুল প্যানেল থেকে ল্যাসো টুলটাকে সিলেক্ট করেন। ল্যাসো টুলটাকে সিলেক্ট করে নিলাম। ল্যাসো টুলটাকে সিলেক্ট করার পরে আপনি যেখান দিয়ে এবার রিটাচ করতে চান, আমি কিছু কিছু অংশ, সম্পূর্ণ অংশ একবারে করব না, কিছু কিছু অংশ ধরে ধরে আমি রিটাচ করব। যেমন এই অংশটুকু মার্ক করলাম। মার্ক করার পরে এখানে আমি একটু ফেদার অ্যাপ্লাই করব। আপনারা জানেন এখানে একটু ফেদার অ্যাপ্লাই করতে হয়। মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আপনি ফেদারে ক্লিক করেন। ফেদারে ক্লিক করার পরে ফেদার রেডিয়াস এখানে দেওয়া আছে 5, এখানে আপনি করে দেবেন 15। ওকে, আচ্ছা, এবার আপনাকে যেতে হবে ফিল্টার অপশনে, তারপর ব্লার এবং এখান থেকে গাউসিয়ান ব্লার।
দেখেন এবার কিন্তু আমরা ওই যে আগে গাউসিয়ান ব্লার রেডিয়াস 7 করেছিলাম ওটাই আছে, কোথাও কোথাও রেডিয়াস আপনার আপ করতে হবে, কোথাও ডাউন করতে হবে, তাই না? কোথাও আপ করা দরকার, কোথাও ডাউন করা দরকার। আচ্ছা আমি একটু শর্টকাট টেকনিক আপনাদের দেখাই। এই যে ল্যাসো টুল দিয়ে এভাবে মার্ক করার পরে আমরা এটার ফেদার দিলাম কত 15, এটা আপনি একবারেই দিয়ে দেন, এই ফেদারটা আপনি একবারেই দিয়ে দেন, কারণ বারবার কিন্তু আমাদের 15 ব্যবহার করতে হবে। একবারে আপনি এই ফেদারটা দিয়ে দেন। তো একবারে দেওয়ার জন্য আপনি ল্যাসো টুলটাকে সিলেক্ট করার পরে যে এখানে উপরে দেখতে পাবেন ফেদার যে অপশনটা আছে এখানে কিন্তু 0 করা, 0 পিক্সেল। এবার এখানে আমরা 15 লিখে দিলাম। এখন যেখানেই আমরা ল্যাসো টুল দিয়ে মার্ক করি অটোমেটিক্যালি ফেদারটা অ্যাপ্লাই হয়ে যাবে, যেখানেই মার্ক করি অটোমেটিক্যালি ফেদার আর আমাদের দিতে হবে না, অ্যাপ্লাই হয়ে যাবে। যেখানেই মার্ক করবেন সেখানেই ফেদার দিতে হচ্ছে না, অ্যাপ্লাই করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা কাজ একটু শর্ট হলো। আচ্ছা যেমন আমরা একটু সময় বাঁচিয়ে নিলাম, তারপরে এখানে ক্লিক করার পরে এটা মার্ক করার পরে আমরা কি করেছিলাম, আমরা গিয়েছিলাম ফেদার অপশনে, ফিল্টার অপশনে, এখান থেকে ব্লার এবং এখান থেকে গাউসিয়ান ব্লার। তো গাউসিয়ান ব্লার এখানে এই যে দেখেন এখানে কিন্তু একটা হয়, একটা পরিবর্তন হয় যদি আপনি এখানে প্রিভিউটা চেক দেন। আচ্ছা এই যে বারবার আপনাকে যেতে হচ্ছে কোথায়, যেমন এখানে করলাম, আবার আমি এখানে করব, আমাকে বারবার যেতে হবে কোথায়, ফিল্টার এবং এখান থেকে ব্লার এবং গাউসিয়ান ব্লার। একটু সময়ের ব্যাপার, এটাকেও আপনি একটু শর্টকাট করে দেন। তো এটাকে শর্টকাট করার জন্য শিফট অল্ট এবং কন্ট্রোল বাটন চেপে ধরে যদি কে বাটনে প্রেস করেন তাহলে কিন্তু শর্টকাট সেটিংসটা আপনি করতে পারবেন। যদি ম্যানুয়ালি করেন ম্যানুয়ালি দেখে রাখুন। আপনি এডিট অপশনে আসেন, এডিট অপশনে আসার পরে এই যে কিবোর্ড শর্টকাট, এখানে এই যে অল্ট শিফট এবং কন্ট্রোল কে, এই যে এখানে আপনি কিবোর্ড শর্টকাটে আসেন। কিবোর্ড শর্টকাটে আসার পরে আপনি এখান থেকে কি ফিল্টার, এই যে ফিল্টার আমরা দেখতে পাচ্ছি, ফিল্টারে ক্লিক করেন। ফিল্টারের মধ্যে আমরা কি ফিল্টারটা অ্যাপ্লাই করব বলেন বলেন, কি ফিল্টার? গাউসিয়ান ব্লার। এই যে গাউসিয়ান ব্লার, এই যে গাউসিয়ান ব্লার এখানে আছে। আচ্ছা এবার শর্টকাট কি আপনার কিবোর্ড থেকে কোন বাটনের সাথে অ্যাড করতে চান, কিবোর্ড থেকে কোন বাটনের সাথে শর্টকাটটাকে অ্যাড করতে চান। সাপোজ আমি কন্ট্রোল এবং শিফটের সাথে কি দিব, আচ্ছা এম দিয়ে দিই, কন্ট্রোল শিফট এম বাটনের সাথে এটাকে আমি শর্টকাট করে দিলাম গাউসিয়ান ব্লার। এখন এই গাউসিয়ান ব্লার আমি যখনই কোথাও অ্যাপ্লাই করতে চাইব, মানে এটা লাইফ টাইমও রাখা যায় যদি আপনি কম্পিউটারটাকে মানে আপনার ফটোশপটাকে রিসেট না করেন, আপনার এটা এখানে থাকবে। এখন এই শর্টকাটটা আপনি ব্যবহার করতে পারবেন, যেখানেই ক্লিক করবেন সেখানেই কিন্তু আপনার মানে গাউসিয়ান ব্লার অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা দুটাকেই শর্টকাট করে দিলাম, যেমন ফেদার এবং গাউসিয়ান ব্লার। তো এবার এই অংশটুকু মার্ক করেন, এবার এই অংশটুকু মার্ক করে দিলাম, তারপর কি কন্ট্রোল শিফট এম, দেখেন এই যে গাউসিয়ান ব্লার প্যানেল আমার ওপেন হয়ে গেছে, আর বারবার আমার ওখানে যেতে হবে না। এবার রেডিয়াস এখানে কত দিবেন, এতটুকু বাড়িয়ে দিলাম, ওকে। এইখানে ক্লিক করেন, এখানে মার্ক করেন, একটু বড় করে দিই, আপনারা একটু ছোট ছোট অংশ করে নেবেন। এতটুকু দিলাম, কন্ট্রোল শিফট এম, এখানে প্রিভিউটা দেখেন, এই যে কপালের মধ্যে এখানে দেখবেন, এখানে না, এই ছোটো আউটপুটের মধ্যে না, এই ছোটো মনিটরের মধ্যে না, আপনি এখানে দেখবেন যে কতটুকু আপনার দেওয়া দরকার, ঠিক ততটুকুই দেন। অতিরিক্ত বাড়িয়ে দিলে কালারটা ভিন্ন হয়ে যাবে, তাই না? আমরা এতটাও বাড়াবো না, আমরা দেখব যে কতটুকু আমাদের দরকার। কত আছে 37, আর একটু ডাউন করা যায়। আচ্ছা এখানে এবারে কত আছে 15, ওকে। এখানে মার্ক করেন, এখানে এইভাবে মার্ক করলাম, কন্ট্রোল শিফট এম, এখানে কত দিবেন, আর একটু ডাউন করে দিই, এখানে আর একটু ডাউন করা যায়, মানে এক এক জায়গায় এক এক রকমের দিতে হবে। এবার আমরা নোজটাকে মার্ক করি, একেবারে এই অংশটুকু ধরিয়ে দিলাম, কন্ট্রোল শিফট এম, এখানে কতটুকু, এখানে একটু বাড়াতে হবে, তাই না? এতটুকু দেখেন। আমি একটা বিষয় দেখাই, আপনি এইখানে দেখেন স্ক্রিনটা, এখানে কিন্তু যেরকম টেক্সচার আছে এরকমই থাকবে, এখানে যেরকম টেক্সচার ছিল এরকমই থাকবে, বাট স্ক্রিনটা কিন্তু স্মুথ হয়ে যাবে। হ্যাঁ স্ক্রিনটা স্মুথ হবে এবং টেক্সচারগুলো আমাদের ঠিক থাকবে। যেখানে যেখানে বাকি আছে সেখানে করেন। এবার এই অংশটুকু করে নিলাম, কন্ট্রোল শিফট এম, এখানে টেক্সচার কতটুকু দরকার আপনি প্রিভিউটা এখানেই দেখবেন। হ্যাঁ যতটুকু দরকার ততটুকু দিয়ে দিবেন আপনি।
ঠিক এইভাবে সম্পূর্ণ অংশটুকু যেখানে যেখানে আপনার রিটাচ করা দরকার সেখানে করেন। ধরো কন্ট্রোল শিফট এম, এই যে এইখানে এতটুকু দিলেই হচ্ছে। আপনি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু বেশি বেশি করে দিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনি যেখানে যতটা দরকার ঠিক সেখানে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এভাবে। আচ্ছা, মোটামুটি আপনাদের জন্য এতটুকুই আমি রাখলাম। এবার এটাকে জুম করলে দেখবেন যে স্ক্রিনের টেক্সচারটা যা ছিল, আমি এটাকে ইয়া করে দেই। আচ্ছা, এবার আমি এটাকেও একটা গ্রুপে রাখি, সবগুলো একটা গ্রুপে দিলাম। দেখেন বিফোর অ্যান্ড আফটার স্ক্রিনের টেক্সচার যেখানে যেমন ছিল দেখেন তো ঠিক ওই রকম আছে না? কেউ একটু কথা বলবেন, আসলে স্ক্রিনে কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। যদি একটু দেখেন, দেখেন স্ক্রিনের টেক্সচারটা কি খারাপ হয়েছে? না স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, কিন্তু ঠিক আছে স্যার। হ্যাঁ, একদম টেক্সচারটা ঠিক আছে। যদি টেক্সচারটা আরও হাই থাকতো আমরা কিন্তু হাই রেখেই এই রিটাচটা করতে পারতাম। তো এই টেকনিকে আপনি কিন্তু এই স্ক্রিনটা রিটাচ করতে পারেন, তবে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমি আপনাদের অবশ্যই সবাইকে এই ছবিটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে আপনি এই ছবিটার উপরেই প্র্যাকটিস করবেন এবং এটার উপরেই হোমওয়ার্ক করবেন। খুব বেশি ব্লার কিন্তু করবেন না, আমি যতটুকু যেভাবে করেছি আপনি আসলে এতটুকুই করার চেষ্টা করবেন, তাতে করে স্ক্রিনের টেক্সচারটা খারাপ হবে না, একদম রিয়েলিস্টিক থাকবে, রিয়েলিস্টিক থাকবে। তো আরেকটা বিষয় দেখায়, আপনারা অনেক সময় মানে মানে অনেক সময় ল কোয়ালিটির ইমেজগুলোকে হাই করতে হয়। কার জানি মাইকটা আনমিউট করা আছে, একটু নয়েজ পাচ্ছে। যদি কিছু বলার থাকে বলেন, না বলার থাকলে আপাতত একটু মিউট করে রাখেন। আচ্ছা, এটার জন্য আমি আমার কম্পিউটার ড্রাইভে যাব, দেখবো যে আসলে ল কোয়ালিটির কোনো ছবি আছে কিনা, যদি থাকে। আচ্ছা, কি হলো ভাই, কার ওখান থেকে নয়েজটা পাচ্ছে? আচ্ছা, ধরেন আমি এই ছবিটাকে ফটোশপে নেই, একটু রিপ্লাই করবেন। হ্যাঁ, দেখেন তো ছবিটার কোয়ালিটি কেমন। বলেন। হ্যাঁ, লো কোয়ালিটির। ল কোয়ালিটি, তাই না? জি স্যার। আচ্ছা, এইরকম কোনো ল কোয়ালিটির ইমেজ আপনি এখন তো আসলে এআই এর ভার্সন, এখন এআই এর ভার্সনে এই ছবিটা ম্যানুয়ালি কাজ করতে গেলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট প্রপারলি হবে না। এআই যতটা দিবে ততটুকু আমরা এখান থেকে হয়তো করতে পারবো না। হ্যাঁ, ফটোশপের এখান থেকে করা যাবে না, কারণ আমাদের এটা ক্র্যাক ভার্সন। এটা যদি পেইড ভার্সন হতো তাহলে এটা মানে আমরা থার্ড পার্টি কোনো এআই আমাদের ব্যবহার করতে হতো না, আমরা ফটোশপের এআই ব্যবহার করেই করতে পারতাম। কারণ কি, দেখুন আমাদের এখানে যে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশনের মধ্যে আমরা এখানে পেয়ে যাব, এখানে পেয়ে যাব কি, এখান থেকে পেয়ে যাব নিউরাল ফিল্টার। তো নিউরাল ফিল্টারের মধ্যে একটা ব্যাটা অপশন থাকে, নিউরাল ফিল্টারের মধ্যে একটা অপশন থাকে, সেটা হলো ব্যাটা। ব্যাটাটা আবার কিন্তু আপনার ইয়েতে কাজ করে না, ক্র্যাক ভার্সনে কাজ করে না। এখানে দেখেন যে আমার এই ফটোশপে কতগুলো ব্যাটা আছে, 1 2 3 4 5টা ব্যাটা আছে। যদি এই 5টা ব্যাটা ভার্সনের কোনো একটা ব্যবহার করতে আমি পারতাম, যদি আমাকে এই প্রি অ্যাক্টিভেট ভার্সনে যদি ব্যাটা ভার্সনে কোনো একটা ভার্সন আমাকে দিত, তাহলে এই ছবিটা অনায়াসে মানে থার্ড পার্টি কোনো অ্যাপস, থার্ড পার্টি কোনো এআই ব্যবহার না করে এই ছবিটাকে জাস্ট আমি এইখান থেকে, এই যে এইখান থেকে আপনার ওই যে মানে ফটো রেস্টোরেশন যে অপশনটা আছে, জাস্ট এটাতে ক্লিক করলেই এই ছবিটা আমরা মানে হাই রেজুলেশন করতে পারতাম। এইখান থেকে আপনি এই যে এইখানে আরেকটা ব্যাটা পাবেন, যেটা হলো জেপিজি আর্টিফ্যাক্ট রিমুভাল। এই ব্যাটাটাও আমরা ব্যবহার করতে পারবো না। তারপরে এখানে ডেপথ ব্লার, এটাও ব্যবহার করতে পারছি না। তো আমরা এখান থেকে ব্যাটা ভার্সনে কোনোটাই ব্যবহার করতে পারবো না। আবার একটা বিষয়, আপনারা যদি ব্যাটা ভার্সনে কেউ কখনো আপডেট করে ফেলেন ফটোশপ, তাহলে ফটোশপটা কিন্তু আপনার ট্রায়াল হয়ে যাবে। কেউ চালাকি করে এটা করবেন না, আবার যে ব্যাটা ভার্সন হয়তো আমি নিতে পারছি, দেখা যাবে এখানে যে নেওয়া যায়,
যেমন আপনি যদি হেল্পে ক্লিক করেন, হেল্পে ক্লিক করার পরে এখানে আপডেটে ক্লিক করেন, তো আপডেটে ক্লিক করার পরে আপনি ফটোশপটাকে যদি কখনো আপডেট করতে চান, তাহলে যদি আমাকে না জানিয়ে কখনো করেন, তাহলে এটা আপনার অনায়াসে এটা কিন্তু হয়ে যাবে, ট্রায়াল হয়ে যাবে। এখান থেকে যদি কখনো আপনি আপডেট করেন, যেমন এখানে আমাদের 26 ভার্সনটা 26.11.3, এটা আবার আপডেট করার কথা বলা হচ্ছে। আমরা কিন্তু 11.3 না, আমরা 11.0। তো এই যে আবার এটা আপডেট, আবারও এটাতে নতুন কোনো ফিচার হয়তো ইনক্লুড করা হয়েছে। তো এখান থেকে যে অ্যাপস আছে, অ্যাপসে যদি ক্লিক করেন, এখানে চেক আপডেটে যদি ক্লিক করেন, আপনি কতগুলো আপডেট পাচ্ছেন সব দেখাবে। আমরা এখান থেকে কি কি আপডেট পাচ্ছি, অথবা এখান থেকে আপনি যদি কখনো অনেকের এখানে বেটা দেখাবে, কারণ এক একজনের এক এক দেখাবে হয়তো। তো যদি কখনো বেটা দেখায় আর আপনি যদি বেটা করেন, তাহলে কিন্তু আপনার ফটোশপটা ট্রায়াল হয়ে যাবে। এটা আপনার বেটা করা দরকার নেই, কারণ বেটা আপনাকে দেবে না, বেটা ভার্সনটা আপনি ব্যবহার করতে পারবেন না। সুতরাং এখান থেকে কখনোই বেটা নেওয়ার ট্রাই করবেন না, অথবা আপডেট করার চেষ্টা করবেন না। আপডেট করার চেষ্টা যদি করেন, তাহলে এটা ট্রায়াল হয়ে যাবে। আপডেট ভার্সন যদি লাগে, আমাদের কাছে লিঙ্ক আছে, ওখান থেকে আমরা যেটা ওই যে দেখতে পারলাম যে 26.11.3 এই ভার্সনটার কিন্তু লিঙ্ক আছে, আমরা ওখান থেকে প্রি অ্যাক্টিভেট ভার্সনগুলো ডাউনলোড করে নিব। বাট এখান থেকে আমরা কখনোই ফটোশপ বা অন্যান্য কোনো অ্যাপসকে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, লাইটরুম ইত্যাদি ইত্যাদি কোনোটাই আমরা এখান থেকে কখনোই করব না, আপডেট করব না। তো এখান থেকে আপনি যদি বেটাতে ক্লিক করেন, দেখবেন যে আপনার বেটাগুলো এখান থেকে ফ্রি ট্রায়াল আপনি নিতে পারেন, যে এখান থেকে আমি ফটোশপের বেটাটা নিচ্ছি, তাহলে এই যে প্রিমিয়ার প্রো বেটা নিচ্ছি, এখান থেকে আপনার আফটার ইফেক্টসের বেটা নিচ্ছি, যেটা যার দরকার এখান থেকে বেটাটা আপনি নিলে পরে এটা ট্রায়াল হয়ে যাবে। এখানে লেখাই আছে ফ্রি ট্রায়াল। তো ফ্রি ট্রায়াল আপনাকে এটা এখন কিন্তু 1 মাসের দেয় না ভাই, এটা 7 দিনের জন্য দেয়। হ্যাঁ, 7 দিনের জন্য আপনি বেটা ট্রায়াল নিতে পারবেন। তারপরেও আপনার কিন্তু মেন কাজ করবে না, বেটা দেখাবে এখানে, বাট বেটাই কাজ করবে না। এই কাজটা কেউ করবেন না, এখান থেকে কেউ কখনো আপডেট বা বেটা ভার্সনে কেউ অ্যাক্টিভ করার চেষ্টা করবেন না। যাই হোক, এখান থেকে ঘোরাঘুরি না করে আপনি থার্ড পার্টি একটা অ্যাপস ব্যবহার করতে পারেন। যেমন আমি একটা অ্যাপস দেখাই, যেমন এটা অনেকে ব্যবহার করতে পারেন। আমি আসলে আমার দেখাতে যতগুলো এআই ব্যবহার করেছি, তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট আমি এখান থেকে পেয়েছি। এই যে হিটপা ফটো এআই, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এটা ভার্সন 3.2.0, তো এটা আপডেট হয়ে গেছে এখন। হ্যাঁ, 2.0-তে কিন্তু আরও ভালো পারফরমেন্স পাওয়া যায়, এটার কোনো প্রবলেম নেই। এখান থেকে আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন। তবে এটাও এখন হয়ে গেছে, পেড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে দিলাম, আর এখানে ক্লিক করার পরে ডাউনলোড থেকে আমি সেই ছবিটাকেই দেখিয়ে দেব, যে ছবিটা আমি করেছিলাম, ফটোশপ ওপেন করেছিলাম, ওই ছবিটাকে আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। আর দেখেন যে এটা কি রেজাল্ট দেয়, একেবারে আগুন। বুঝতে পারছেন? এটা আমি 1 বছরের জন্য নিয়েছিলাম, এটা আমারও টাইম ওভার হয়ে গেছে। আমি 1 বছরের জন্য নিয়েছিলাম বলতে কোম্পানি আমাকে ফ্রি দিয়েছিল, তাদের সাথে আমার একটা কোলাবোরেশন ছিল, তো 1 বছর আমাকে ফ্রি দিয়েছিল। এটা 1 বছরের জন্য নিলে আপনার মেবি $100 উপরে লাগবে। এটা কেনা দরকার নেই, আমি আরেকটা দেখাচ্ছি, ওইখানে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন এবং অনেক সুন্দর হবে। ছবিটা সম্ভবত এটাই, আমি একটু প্রিভিউ করে এনশিওর হয়ে নিচ্ছি। ছবিটা, হ্যাঁ এটাই, এই ছবিটাই। আমি এবার এটাকে ওপেন করে দিলাম, ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করার পরে দেখেন এটা এখানে ইম্পোর্ট হয়ে গেল। ছবিটা কিন্তু এটাই, দেখেন কি অবস্থা ছবিটার। তো এখানে এই ছবিটাকে আমি একটু করব। তো এখানে এটা যেহেতু আপনি নিচ্ছেন না, জাস্ট আমি একটু দেখাচ্ছি। এখানে আপনি ওই জেনারেল মোডে করতে পারবেন, নয়েজ রিডাকশন করতে পারবেন, কালারাইজ মোড করতে পারবেন, কালার কারেকশন করতে পারবেন, মানে সব কিছুই এআই করে দেবে আপনাকে। হ্যাঁ, এআই করে দেবে। তো জাস্ট আমি এটাকে একটু প্রিভিউ করে দেই, একটু ওয়েট করতে হবে আপনাদের। এটা এআই এটাকে হাই রেজুলেশন করে দিবে, মানে এতটা হাই করে দিবে, যেটা মানে আপডেট করি নাই আমি এটা এখনও। আপডেট করলে আরও ভালো পারফরমেন্স পাওয়া যায় 2.0-তে। তো এটা আমার 1 বছর আগের ছিল, 1 বছরে তো অনেক আপডেট হয়ে গেছে এই ভার্সনটা অবশ্যই। তারপরেও দেখেন, একটু কম্পেয়ার করে দেখেন যে আসলে এইবার এটার সাথে যে ছবিটা আমাকে দেবে পরে ওইটা কেমন হয়। এটা আবার কিন্তু আপনার একটা সুবিধা আছে, এটা কিন্তু আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন, এটা আবার অফলাইনেও ব্যবহার করা যায়।
এরকম হলেও নাকি না হচ্ছে আবার। আচ্ছা, প্রায় আমরা 50%-এর কাছাকাছি চলে আসছি, হয়তো আর 1 মিনিট লাগবে। %60 হয়ে গেছে। আপনারা আছেন তো না? আচ্ছা, আমি আরেকটা এআই লিঙ্ক আপনাদের দেব। আমি আরেকটা আছে। এআই লিঙ্ক আপনাদের দেব। ওখান থেকেও আপনি প্রায় 95% রেজাল্ট পাবেন। 95% গুড রেজাল্ট পাবেন। 95। যদি একেবারে বেশি লো কোয়ালিটি হয় আর যদি সেইখানে অনেকগুলো পার্সন থাকে, সেইখানে একটু ব্যাড রেজাল্ট হতে পারে, বাট এছাড়া সিঙ্গেল পার্সন থাকলে যত খারাপই থাক ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখেন, আফটার বিফোরটা দেখেন তো ভাই, কার কার ওখানে ভালো দেখা যাচ্ছে। কত জুম করবেন দেখেন, কেউ তো কিছু বলেন না। হ্যাঁ স্যার, সুন্দর বোঝা যায় ছবি কি? যেটা যেটা আসছে এটা অনেক অনেক স্মুথ স্মুথ না, হচ্ছে। আরো বর্তমানে যেটা আছে এটা কিন্তু আরো স্ট্রং। বর্তমান যে বাসনটা চলতেছে এটা আরো স্ট্রং। দেখেন, চুল, দাড়ি, চোখ, ফ্রেম যা যেখানে থাকার যেরকম থাকার কথা ওরকম কিন্তু রয়েছে। এবার ছবিটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এই ছবিটা আমার এক্সপোর্ট হয়ে যাবে। এটা কিন্তু দেখেন, চুলের দানাগুলি, চুলের হেয়ার যে ফাইবারগুলি দেখেন, চুলের ফাইবারগুলো একদম রিয়েলিস্টিক ফাইবার, তাই না? একদম রিয়েলিস্টিক ফাইবার। আচ্ছা, এরকম আরেকটা কাজ দেখেন যে আরেকটা থার্ড পার্টি কোনো মানে রাজি ভাই একটু মিউট। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনি আপনার ব্রাউজারে আসেন। আপনার ব্রাউজারে আসার পরে আপনি এখানে টাইপ করেন ফটো, সরি আমার বাংলা করা আছে, ফটো রেস্টোরেশন। আচ্ছা, এটা লিখে ফটো রেস্টোরেশনে হয়তো ডিরেক্ট আপনি এই ইন্টারফেসে যেতে পারবেন না। যদি ইন্টারফেসে না যেতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাদের একটা লিঙ্ক দিব, আপনি সেই লিঙ্ক থেকে খুব ভালোভাবে করতে পারবেন। এছাড়া কিন্তু করতে পারবেন না। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, এটা পিক্সার আর্টের একটা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে কিন্তু আপনি ডিরেক্ট ঢুকতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি চেষ্টা করেন পিক্সার আর্টে ঢোকেন, এটা কিন্তু পিক্সার আর্টের ফটো রেস্টোরেশনের। তো এখানে আপনি ডিরেক্ট এখানে আসতেই পারবেন না, হয়তো অনেকে আছে এখানে আসতে পারবে না, যার ফলে আমি একটু সহজ করে দিব। আমি ডিরেক্ট এই পেজের, এই হোম পেজের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেব, তবে এখন আমি আপনাদের দিচ্ছি না, ক্লাসের পরেই দিয়ে দেব। এখানে ব্রাউজ করেন। ব্রাউজ করার পরে কোথায়? ডেস্কটপে যেতে হবে আমাদের। এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড ফটো রেস্টোরেশন করে নিতে পারবেন। আনলিমিটেড, একটা দুইটা দেওয়ার পরে যে আপনাকে দেবে না এমন না। হ্যাঁ, আপনি এখান থেকে আনলিমিটেড ফটো প্রত্যেক দিন রেস্টোরেশন করে নিতে পারেন, সমস্যা নেই। এটা এখন পর্যন্ত ফ্রি আছে, আবার এটা পেড ভার্সনও আছে। তো আমরা ফ্রিটাই ব্যবহার করছি, আমি ফ্রিটার লিঙ্কটাই আপনাদের দিয়ে দেব। কোথায় গেল ছবিটা? কি পিছনে রেখে আসলাম? না, এই যে এখানে এই ছবিটাকে আমি ওপেন করে দিলাম। এটা রেস্টোরেশন হচ্ছে, কিন্তু এটা ইনহ্যান্সিং হচ্ছে, এটা কিন্তু আপলোড হয়, ইনহ্যান্সিং হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি ডাউনলোড করে নেই। আচ্ছা, ফ্রিতে ডাউনলোড করব, মানে প্রোতে করলে কিন্তু আপনার এটা পেড করে নিতে হবে। এটা দেখেন কতটা রেজুলেশনে দিবে আপনাকে, মানে 3520x3600। আর আমি ফ্রিতে যেটা নিতে পারছি 1760x1800। আমার ফ্রিটা হলেই চলবে। এটা আমার ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবার দেখেন, আমি ডাউনলোডটাকে ওপেন করি। দেখেন হেয়ারের ফাইবারগুলো, বা এর আগে আমরা হিটপা থেকে যেটা করেছিলাম ওর চেয়ে থেকে খুব বেশি খারাপ হয়েছে? মোটেও না। হ্যাঁ, তাহলে আমরা একটু ঘাটাঘাটি করে দেখব যে কোথায় আমরা ফ্রিতে পাই। যদি ফ্রিতে পাই তাহলে আমরা সেখানে পারচেস কেন করব, তাই না? আমরা এই এআইটা আবার ফ্রিতে ব্যবহার করতে পারছি ফটো রেস্টোরেশনে আমরা পিক্সার আর্ট থেকে। তো পিক্সার আর্ট থেকে আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং আনলিমিটেড ইমেজ করতে পারবো। আপনি এটা যদি আপনি দেন, ওই কি বলে, আরও কিন্তু বিভিন্ন এআই সাইট আছে, যেমন আপনি শাটার স্টক বলতে পারেন, ফ্রি পিক বলতে পারেন, অ্যাডোবি স্টক বলতে পারেন, যেখানেই যান। হয়তোবা আপনি থেকেও করতে পারেন, ওই আপনার ডিপসিক অথবা চ্যাট জিপিটি
অথবা মাইক্রোসফট কোপাইলট বিভিন্ন যে এআইগুলো আছে খুব নাম করা এআইগুলো তারাও কিন্তু চেহারা মানে ব্যতিক্রম করে ফেলে। হ্যাঁ, এটা কিন্তু ব্যতিক্রম করে ফেলে। এটা এই সাইটগুলো আবার ব্যতিক্রম করে না, যা আছে চেহারা ফেসটা কিন্তু ঠিক থাকবে, আর যাই করুক ফেস কিন্তু ঠিক থাকবে, এটা কখনোই তারা নষ্ট করবে না। যাই হোক, আজকের আলোচনা সামনে দেখে নিচ্ছি না, আমি এই সাইটের লিঙ্কটা আপনাদের